যাদের জীবনে প্রচন্ড গোপন শত্রু, যাদের জীবনে প্রচন্ড ধার দেনা ঋণ, যাদের জীবনে রোগ জ্বালা লেগেই রয়েছে, যাদের যাদের উপর মানে মানে এতটাই মানে ঋণ রয়েছে যেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, মানে কি খেয়ে বাঁচবেন সেটা পারছেন না বুঝতে। তো এই ক্ষেত্রে বলবো আগামীকাল অর্থাৎ 26 তারিখটা মিস আউট করবেন না। এই দিন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার। এই দিন আপনারা কি করবেন, আকন্দ পাতা নেবেন। কটা নেবেন? 5টা আকন্দ পাতা নেবেন। তার মধ্যে শ্রীরাম লিখবেন মেটে সিঁদুর দিয়ে। শুধু এতটুকু কাজ করুন, পাতাটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তার মধ্যে শ্রীরাম লিখবেন এবং সেটি ভক্তি সহকারে শুধু হনুমানজিকে গিয়ে নিবেদন করে দিবেন। ব্যাস এতটুকু কাজ আপনারা করে দেখুন। আপনাদের যে প্রবলেমস গুলো বললাম এগুলো কিন্তু হনুমানজির কৃপায় সমস্ত দূরীভূত হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, হনুমান চালিসা যে মন্দিরে গিয়ে উপায়টি আপনারা করবেন বা ঘরে হয়তো প্রতিষ্ঠিত হনুমানজির কোনো মূর্তি বা ছবি রয়েছে, তো এই ক্ষেত্রে বলবো আপনারা ঘরেও কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। ভক্তি সহকারে করবেন, ভক্তের ভক্তিতেই ভগবান প্রসন্ন হন। তো সেক্ষেত্রে ভক্তি ভরে করে আপনারা অন্তত 7 বার হলেও হনুমান চালিসা এই দিন পাঠ করবেন। দেখবেন জীবনে অগ্রগতি আসে কিনা, জীবনে সফলতা আসে কিনা। ছোট্ট একটা রেমেডি কিন্তু চমকপ্রদ রেমেডি, কাজ হয়। এই এই মানে যারা করে তার কাজ হয়। এবং যখন আপনারা ওই আকন্দ পাতার মালাটি হনুমানজিকে নিবেদন করবেন, একটি স্পেশাল মন্ত্র রয়েছে, সেটা কিন্তু অবশ্যই পারলে 108 বার চ্যান্টিং করবেন। কি মন্ত্র? ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটি ভক্তি ভরে আপনারা যখন হনুমান চালিসা মানে মন্ত্রটি পাঠ করবেন, হনুমানজিকে নিবেদন করবেন মালাটি, এটি পাঠ করবেন, মনে মনে নিজের মানে মনস্কামনাটা ব্যক্ত করবেন, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন।